হ্যালো ফ্রেন্ডস, তোমাদের আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। তোমরা দেখছো এসডি টিউটোরিয়াল গাইড ইউটিউব চ্যানেল। যেমনটা বলেছিলাম, কলেজ অ্যাডমিশনের ফর্ম ফিল আপ শুরু হলে 1 বাই 1 যত ভিডিও দেওয়া যায় যাতে তোমাদের প্রবলেমের সলিউশন হয় আমি দিয়ে দেবো। এর আগে আমি দিয়ে দিয়েছি সিবিএসসি রেজিস্ট্রেশন, যাদের নাম্বার খুঁজে পাচ্ছ না তাদের কি করতে হবে, এবং ব্যাংক অ্যাকাউন্ট না থাকলে কি করতে হবে, কলেজ প্রেফারেন্স, অনার্স এবং পাস কিভাবে আলাদা করে তোমরা ফিল আপ করবে সবটা দেখিয়ে দিয়েছি। এই ভিডিওটা স্পেশালি তাদের জন্য হতে চলেছে যাদের ইমেলে ওটিপি আসছে না বলে ফর্ম ফিল আপ তোমরা করতে পারছো না। তো ইমেলে ওটিপি না আসলে কিভাবে তোমরা অনায়াসে ফর্ম ফিল আপটা করতে পারবে, নাম্বার 1 একটা প্রশ্ন এখানে রয়েছে, সেটা সলিউশন দেবো। নাম্বার 2 যেটা রয়েছে সেটা হচ্ছে যে তোমাদের ফর্ম ফিল আপে ভুল হলে কিভাবে ফর্ম ফিল আপের এই ভুলটাকে তোমরা এডিট করবে, এডিট করার অপশান কিভাবে পাবে সেটা দেখিয়ে দেবো। তার সাথে সাথে যেটা রয়েছে মাধ্যমিকের মার্কস 25 যারা পেয়েছো তাদের লাল হয়ে যাচ্ছে, তারা ফর্ম ফিল আপে এগিয়ে যেতে পারছো না, তাদের জন্য কি সলিউশন রয়েছে দেখিয়ে দেবো। এবং বিভিন্ন ইউনিভার্সিটি ধরে ধরে কলেজের অনার্স এবং পাশের ফর্ম কি করে ফিল আপ করতে হবে, একসাথে একাধিক কলেজের ফর্ম কি করে ফিল আপ করতে হবে সেটা অলরেডি দেখিয়েছি, আরও একবার এখানে দেখাচ্ছি। তো রেজাল্ট সেকশনটা মেনলি এখানে টার্গেট থাকবে, রেজাল্ট সেকশনটাতে কিভাবে ফিল আপ করতে হবে, মার্কস থেকে শুরু করে এভরিথিং, বিশেষ করে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক। তো চলো অন স্ক্রিন দেখাবো। যারা নতুন আছো এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও যাতে সব তথ্য পেয়ে যাও, এবং কমেন্ট সেকশনে জানাতে ভুলো না নেক্সট কি কি ভিডিও তোমাদের লাগবে। তো চলো অন স্ক্রিন দেখিয়ে নাও, এবং প্লিজ ভিডিওটা প্রচুর লাইক এবং শেয়ার করতে একেবারেই ভুলো না। তো প্রথমত তোমাদের যে তথ্যটা দিতে চলে এলাম, সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্ট যেটা এই ভিডিওর, সেটা হচ্ছে যে ওটিপি নিয়ে তোমাদের প্রবলেম হচ্ছে। তো ওটিপি ইস্যু কিন্তু রিসলভ করে দিয়েছে উচ্চশিক্ষা দপ্তরের এই পোর্টাল। প্রথমত আমরা জানি যে রেজিস্ট্রেশনের সময় আমরা মোবাইল নাম্বার দিচ্ছি এবং তার সাথে সাথে আমরা ওটিপি নিচ্ছি, এবং ইমেলের যে জায়গা সেটাও আমরা দিচ্ছি, এবং সেখানে ওটিপি আসছে, অর্থাৎ মোবাইল নাম্বার এবং ইমেলে আলাদা আলাদা ওটিপি আসছিল। তার জন্য আমাদের ফর্ম ফিল আপ করতে অসুবিধা হচ্ছিল, যেহেতু ইমেলে ওটিপি আসছে না। এবার কিন্তু উচ্চশিক্ষা দপ্তরের পক্ষ থেকে একটা ভালো সলিউশন দেওয়া হয়েছে যে তোমার মোবাইলে এবং তোমার ইমেলে একই ওটিপি যাচ্ছে, অর্থাৎ মোবাইলের ওটিপির জায়গাতে এবং ইমেলের ওটিপির জায়গার যে দুটো জায়গা রয়েছে সেই দুটো জায়গাতে মোবাইলে যে ওটিপিটা আসছে সেই ওটিপিটা দিলে কিন্তু তোমাদের লগ ইন তোমরা করতে পারবে, এবং পরবর্তী ক্ষেত্রে নেক্সট পেজে কিন্তু তোমরা যেতে পারবে। আমি নিজে জাস্ট এক্ষুনি ট্রাই করছি, করে কিন্তু তোমাদের দেখাবো যে কিভাবে পুরো প্রসেস হচ্ছে। ঠিক আছে, সেম ওটিপি আসছে মোবাইলেও এবং ইমেলেও, সেম ওটিপি আসছে। সেম ওটিপি দিয়ে তোমরা কি করতে পারবে, তোমাদের মোবাইলের জায়গাতে মোবাইলের ওটিপি এবং ইমেলের জায়গাতে ইমেলের ওটিপি তোমরা দিতে পারবে। একটাই ওটিপি আসছে, সেই ওটিপি দিয়ে কিন্তু কাজ মিটে যাবে। তো চলো এইভাবে তোমরা ফর্ম ফিল আপটা করো, এরপর বাদবাকি যে প্রসেস সেগুলো দেখাচ্ছি। অলরেডি আমি দেখিয়ে দিয়েছি কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে, কিভাবে পার্সোনাল ডিটেল ফিল আপ করতে হবে, ইচ অ্যান্ড এভরি পয়েন্ট। এবার তোমাদের যে একাডেমিক রেজাল্টটা অ্যাড করার ক্ষেত্রে প্রবলেম হচ্ছে, বিশেষ করে মাধ্যমিকের জায়গাটাতে সবার প্রবলেম হচ্ছে। তো ক্লাস 12টা একদম প্রথমে আমি তোমাদের দেখিয়ে দিই, যেটা রয়েছে তোমাদের একাডেমিক ডিটেল। তো একদম প্রথম দেখো, আমি যেটা তোমাদের বলতে চলেছি সেটা হচ্ছে এই যে কাউন্সিল বা বোর্ড তোমাদের সিলেক্ট করে নিতে হবে এখান থেকে। ঠিক আছে, এখান থেকে তোমরা অলরেডি সিলেক্ট করে নেবে, এগুলো সব সিলেক্ট করা অলরেডি রয়েছে। ইয়ার অফ পাসিং এইচএস এ কবে রয়েছে সেটা সিলেক্ট করে নিচ্ছ। তারপর মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, কোন মিডিয়াম থেকে তুমি পড়েছো, আমি ধরো বাংলা মিডিয়াম থেকে পড়েছি, আমি এটা দিয়ে দিলাম। তারপরে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিয়েছি, রোল নাম্বার দিয়ে দিয়েছি। এবার সিলেক্ট স্ট্রিম, কোন স্ট্রিম থেকে পড়েছি, ভিওসি এইচএস এইচ সি রয়েছে, সায়েন্স রয়েছে, কমার্স রয়েছে, আর্টস রয়েছে, ভিওসি সিডি রয়েছে। তো এতগুলো অপশান রয়েছে, আমি ধরো এখানে আর্টস দিয়ে দিলাম। ঠিক আছে, আর্টস দিয়ে এখান থেকে তোমাদের সাবজেক্ট অ্যাড কিন্তু করার জায়গা রয়েছে এইচএসে। তো আমি দেখো একদম প্রথমে যে সাবজেক্ট অ্যাডের জায়গাগুলো রয়েছে সেটা করে নিয়েছি। সর্বপ্রথম আমি বাংলা দিয়ে দিচ্ছি সাবজেক্ট অ্যাড করে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে। ঠিক আছে, তারপরে আমি দিয়েছি ইংলিশ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, তারপরে এই হিস্ট্রি দিয়েছি, এডুকেশন দিয়েছি, পল সায়েন্স। আরও যদি আমি মনে করি যে সাবজেক্ট অ্যাড করবো, এখান থেকে সাবজেক্ট আমি অ্যাড করতে হবো। দেখো এই যে রয়েছে সাবজেক্ট অ্যাডের জায়গা। ঠিক আছে, তো আমার এই সাবজেক্টটা দরকার নেই, আমি ডিলিট করে দিলাম। তো এখান থেকে তোমরা চাইলে কোনো সাবজেক্ট ডিলিট করে দিতে পারো। এবার দেখো সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা, সেটা কিন্তু এইখানে তোমাদের দেওয়া রয়েছে। এখানে শুধুমাত্র থিওরি সাবজেক্ট একটাও নয়, প্রত্যেকটাতে প্রজেক্ট বা প্র্যাকটিক্যাল রয়েছে। তার জন্য আমি এখানে টিক করিনি, বা এটা অপশনাল সাবজেক্ট একটাও নয়, সবটা কম্পালসারি সাবজেক্ট বলে আমি এখানে টিক করিনি। ঠিক আছে, দুটো জায়গায় কিন্তু অপশনাল এবং যেটা রয়েছে বিষয় সেটা। এবার দেখো ফুল মার্কস, থিওরিতে ফুল মার্কস কত আমরা জানি, এটা আমাদের মার্কশিট দেখেই কিন্তু ঠিক করতে হবে। থিওরির যে ফুল মার্কস আমাদের রয়েছে সেটা হচ্ছে 80 নম্বরের পরীক্ষা হয়েছে। পাস মার্কস কত থিওরিতে সেটা আমাদের জানতে হবে, যে কত পাস মার্কস, ধরো 24 পাস মার্কস এখানে দিয়ে দিয়েছি। মার্কস অবটেন্ড এখানে 75, আমি এটা থিওরিতে পেয়েছি। 20 হচ্ছে ফুল মার্কস আমাদের কিসে না
প্রজেক্ট বা প্র্যাকটিক্যালে, আর 6 হচ্ছে পাস মার্কস। 10 আমি এখানে পেয়েছি প্রজেক্টে, এখানে হয়ে গেছে আমার 85। ঠিক আছে, প্রত্যেকটা সাবজেক্টে এইভাবে কিন্তু আমি অ্যাড করেছি এর পাস মার্কস কত, আমি কত পেয়েছি থিওরিতে এবং প্রজেক্টে, একটা ক্যালকুলেশন এখানে আমার কিন্তু হয়ে গেছে। ওকে, তো এটা গেল এইচএস। এবার চলে আসে 10 স্ট্যান্ডার্ড, অর্থাৎ 10 স্ট্যান্ডার্ডটা তাহলে কি হবে, এখান থেকে আমাদের সিলেক্ট করে নিতে হবে যে কোন বোর্ডের আন্ডারে আমরা পড়াশোনা করেছি, সেই বোর্ডটা কিন্তু এখানে থাকবে, কোন বোর্ড রয়েছে। তো আমি ডব্লিউবি বোর্ড সেকেন্ডারি এডুকেশন, তো আমি সেটা দিয়ে দিলাম। তারপরে দেখো এখানে সেই সেকেন্ডারি এডুকেশনটা ফিল আপ হয়ে গেছে। এবার কত সালে আমি পাস করেছি, 24 সালে আমি দিয়েছি এইচএস পাস, তার মানে আমি 2022 সালে করেছিলাম মাধ্যমিক পাস। ঠিক আছে, মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, এখানে মাধ্যমিকটা আমি কোন মিডিয়াম থেকে পড়েছি, আমি বাংলা মিডিয়াম দিয়ে দিলাম, তোমাদের যে মিডিয়াম সেটা তোমরা দেবে। মাধ্যমিকের রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বারটা এখানে তোমাদের কিন্তু দিয়ে দিতে হবে। ওকে, এবার এখানে দেখো আমি একটা সাবজেক্ট সবে অ্যাড করেছি, যেটা ল্যাঙ্গুয়েজ 1 বাংলা। আর একটা সাবজেক্ট আমি অ্যাড করলাম দেখো মাধ্যমিকে, যেটা এখান থেকে আমি টাইপ করে নিচ্ছি ইংলিশ। ঠিক আছে, আমি সেকেন্ড ল্যাঙ্গুয়েজটা অ্যাড করে দিলাম। ঠিক আছে, এইভাবে মাধ্যমিকের যতগুলো সাবজেক্ট তোমরা পর এখানে কিন্তু অ্যাড করতে থাকবে। এবার সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্ট যেটা রয়েছে, দেখো আমি তোমাদের বলি, যদি কেউ মাধ্যমিকে 80 এবং 20-র মধ্যে তোমাদের প্রজেক্ট যদি থাকে, তোমার মার্কশিটটা দেখে তুমি ঠিক করবে যে তোমার ফুল মার্কস কত ছিল থিওরিতে, থিওরির পাস মার্কস তোমাদের কত ছিল, আর তুমি কত পেয়েছো সেটা। অনেকে বলছে যে দাদা আমি 25 পেয়েছি, অর্থাৎ 15 পেয়েছি এখানে থিওরিতে, 10 পেয়েছি প্রজেক্টে। ঠিক আছে, আমি পাস করতে পারছি না, এখানে আমার লাল দেখাচ্ছে কেন, তার কারণটা হচ্ছে এখানে তোমাদের ভুলটা হচ্ছে। ঠিক আছে, প্রথম কথা হচ্ছে মাধ্যমিকের ক্ষেত্রে আলাদা, উচ্চ মাধ্যমিকের 24 থিওরির পাস মার্কস, কিন্তু মাধ্যমিকের ক্ষেত্রে থিওরির পাস মার্কস কত সেটা তোমাদেরকে দেখতে হবে। থিওরিতে যদি পাস মার্কস থাকে 15, সেই 15 করে পাস মার্কসগুলো তোমাদের এখানে কিন্তু এন্ট্রি করতে হবে। এখানে অনেকেই বলছো যে দাদা এখানে অলরেডি দেওয়া রয়েছে, না দেওয়া নেই, এখানে কিন্তু তুমি বাবু অ্যাড করতে পারবে। দেখো এখানে তুমি যদি চাও এই 15 অ্যাড করতে পারবে। এবার 15-র সাথে যদি তুমি বাংলাতে যেমন দিয়েছি 80-র মধ্যে থিওরিতে মাধ্যমিকে যদি 15 পেলে পাস হয়, আমি এখানে পাস মার্কস পেয়েছি 15, আর যেটা রয়েছে প্রজেক্টের মার্কস, অর্থাৎ প্র্যাকটিক্যাল বা প্রজেক্টে মাধ্যমিকে যদি ফুল মার্কস 20 থাকে, আমি যদি পাস মার্কস এখানে ধরো পাস মার্কস থাকলো কত, না পাস মার্কস দেখা যাচ্ছে থাকলো 10। ঠিক আছে, এটা তোমাদের কিন্তু চুজ করতে হবে, এটা কিন্তু ভালো করে তোমাদেরকে চুজ করে দেখে নিতে হবে। দেখা যাচ্ছে থিওরিতে পাস মার্কস হচ্ছে 15 আর প্রজেক্টে পাস মার্কস হচ্ছে 10 বা যাই কিছু এখানে থাকতে পারে। ওকে, তো এটা তোমরা যদি 15 আর 10 25 পাও, দেখে এখানে কিন্তু আর লাল থাকছে না, এটা তোমাদেরকে ঠিক করে নিতে হবে যে তোমার মার্কশিটে কি লেখা রয়েছে। একদম কন্টিনিউ অ্যান্ড সেভে করে দিচ্ছ, ক্লিক দিয়ে দেওয়ার পর 7 কন্টিনিউতে ক্লিক করার পর এবার তোমাদের সামনে চলে আসবে এরকম একটি জায়গা, যেখানে তোমাদের দেখা যাচ্ছে আমি এখানে দিয়েছিলাম আধার আইডেন্টিটি প্রুফ, আমি এটা আপলোড করে দিয়েছি 10 স্ট্যান্ডার্ড মার্কশিট এবং উচ্চ মাধ্যমিকের মার্কশিটের পাশাপাশি এজ প্রুফ ডকুমেন্ট আমি এখানে আপলোড কিন্তু করে দিয়েছি, অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড। তো মাধ্যমিকের রেজাল্টের জায়গাতে কি করতে হবে সেটা আমি তোমাদের বলে দিলাম। যারা 25 পেয়েছো তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, কেননা পাস মার্কস কিন্তু 25, এবং সেই জায়গাতে তোমাদের পাস মার্কস এক্স্যাক্ট কত সেটা ঠিকঠাক করে দিলে তুমি কিন্তু সমস্ত পরপর ফিল আপ করে কিন্তু বেরিয়ে আসতে পারবে। না এরকম একটি পেজ রয়েছে প্রিভিউ পেজ, এই প্রিভিউ পেজে তোমাদের যেতে হবে। টোটাল পেজটা কিন্তু তোমাদের এবার হচ্ছে প্রিভিউ। ঠিক আছে, পুরো ডিটেল এখানে তোমাদের দেওয়া রয়েছে যে কি কি বিষয় রয়েছে। তো দেখো আমি জাস্ট এখানে তো জাস্ট এরকম একটা জায়গা আসবে যেখানে তোমাদের চেকড অ্যান্ড ভেরিফাইডে করতে হবে ক্লিক। তো এখানে জাস্ট আমি করে দিলাম চেকড অ্যান্ড ভেরিফাইডে ক্লিক। এরপর দেখো চেকড অ্যান্ড ভেরিফাইডে এই জায়গাটাও কিন্তু, এই সেকশনটাও চেকড অ্যান্ড ভেরিফাইডে ক্লিক করতে হবে, এইখানটাও কিন্তু চেকড অ্যান্ড ভেরিফাইডে ক্লিক, প্রত্যেকটা সেক্টর কিন্তু চেকড অ্যান্ড ভেরিফাইডে ক্লিক করতে হবে। করার পরবর্তীতে দেখো এই রেজাল্টের সেকশনটা করে দিলাম, দেওয়ার পর এই ডকুমেন্টের সেকশনটা করে দিলাম, দেওয়ার পর এখানে যা যা রয়েছে সেই কনসেন্ট এই অ্যাকনোলেজে তোমাদের কিন্তু টিক মার্ক করতে হবে, যে ইউজিসির অ্যান্টি র্যাগিং অ্যাক্ট অনুযায়ী আমি র্যাগিং এর সাথে যুক্ত থাকবো না, এরকম যে বিষয় সেগুলো রয়েছে। তারপরে এই অ্যাকনোলেজে করতে হবে ক্লিক করে, এই কনফার্মে ক্লিক করতে হবে, যেটা কিন্তু ফাইনাল কনফার্মেশন। ঠিক আছে, তো ফাইনাল কনফার্মেশনে ক্লিক করে দেওয়ার পর এবার আমাদের সামনে চলে আসবে প্রেফারেন্স লিস্ট, যেটা তোমাদের বারবার ডিমান্ড ছিল যে প্রেফারেন্স লিস্ট তুমি কেন দেখাচ্ছ না দাদা। দেখো এই অ্যাড কলেজ বা কোর্স এবার তোমাদের ক্লিক করতে হবে, অ্যাড কলেজ এবং কোর্স ক্লিক করার পরবর্তীতে এবার চলে আসবে আমাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ এবং ইউনিভার্সিটি ওয়াইজ যে ম্যাটারটা রয়েছে সেটা। তো ধরো এখানে আমাদের জাস্ট এখানে আমাদের চলে আসলো ডিস্ট্রিক্ট ওয়াইজ যে
জিনিস সেটা। তো ধরো আমাদের এখানে ডিস্ট্রিক্ট ওয়াইজ না করে আমি করে দেবো এটা ইউনিভার্সিটি ওয়াইজ, ঠিক আছে। আমি ধরো ইউনিভার্সিটি ওয়াইজ এখানে সার্চ করলাম। তো ইউনিভার্সিটি ওয়াইজ সার্চ করে এখানে আমি ধরো পেয়ে গেলাম, ধরো আমি পেয়ে গেলাম এখানে দ্য ইউনিভার্সিটি অফ বা বিদ্যাসাগর ইউনিভার্সিটি বা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি আমি সিলেক্ট করলাম। এবার সিলেক্ট প্রোগ্রাম আমি কি নিয়ে পড়তে চাইছি, ঠিক আছে। 3 বছরের পাস কোর্স নাকি 3 বছরের বিকম কোর্স নাকি 3 বছরের পাস বিএসসি পাস কোর্স নাকি বিএ অনার্স উইথ রিসার্চ করতে চাইছি নাকি জিওগ্রাফি নিয়ে পড়তে চাইছি। জিওগ্রাফি নিয়ে যদি পড়তে চাও তাহলে কিন্তু তোমাদের এখানে জিওগ্রাফি নিয়ে পড়তে চাইলে বা ইকোনমিক্স সাইকোলজি ফুড নিউট্রিশন নিয়ে পড়তে চাইলে 4 ইয়ার এই সেকশনটাতে ক্লিক করতে হবে, ঠিক আছে। তো আর যদি বিকম অনার্স নিয়ে পড়তে চাও এটা, আর যদি বিবিএ নিয়ে পড়তে চাও এটা। তো প্রথমে আমি ধরো ফিল আপ করবো 3 বছরের পাস কোর্স। তো আমি 3 বছরের পাস কোর্স ফিল আপ করবো। এবার আমার এখানে কলেজ লিস্ট কিন্তু চলে আসছে, বাণীপুর মহিলা মহাবিদ্যালয় কোন কলেজ আমার কাছে চলে আসছে। ধরো আমি বারাসাত গভর্নমেন্ট কলেজ আমি এখানে সিলেক্ট করে নিলাম। এই সার্চে করবো ক্লিক। সার্চে ক্লিক করার পর বারাসাত গভর্নমেন্ট কলেজে যে পাস কোর্স রয়েছে টোটাল 481টা সিট রয়েছে, আপাতত 170টার উপরে ফর্ম ফিল আপ কিন্তু হয়ে গেছে। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি কর্তৃপক্ষের কাছে, স্টুডেন্টসদের স্বার্থে স্টুডেন্টসদের দেখানোর জন্য আমি এটা ফিল আপ করছি। এর জন্য আমি হয়তো কিছু ভুল ইনফরমেশনও প্রোভাইড করেছি। তো দেখো জাস্ট এখানে চেক এলিজিবিলিটিতে করতে হবে তোমাদের ক্লিক। চেক এলিজিবিলিটিতে যে আমি ক্লিক করবো ইউ আর এলিজিবল চলে এসছে। এবার আমার এখানে অ্যাড প্রেফারেন্স লিস্টে আমি করে দিলাম ক্লিক। অ্যাড প্রেফারেন্স লিস্টে যেই আমি করে দিলাম ক্লিক, এখানে সাবজেক্ট ওয়াইজ এবং টাকাও দেখাচ্ছে 6টা সেমিস্টারের কত টাকা। ইংরেজি হিস্ট্রি ফিলোসফি পাস কোর্স রয়েছে, ইংলিশ হিস্ট্রি পল সায়েন্স পাস কোর্স রয়েছে। তো ধরো আমি এটাতে ক্লিক করলাম। এটাতে ক্লিক করার পর দেখো এখানে প্রচুর সাবজেক্ট রয়েছে, তোমাদের এই 2, 3 যে জায়গা রয়েছে এখানে অনেকগুলো সাবজেক্ট তোমরা পাবে। ধরো সংস্কৃত হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্সে আমি ক্লিক করে দিলাম, দিয়ে এই করে দিলাম প্রসিড। প্রসিডে ক্লিক করার পর এটা কত নম্বর প্রেফারেন্স যাবে, যেহেতু আপাতত 1 আমি 1 নাম্বার প্রেফারেন্স অ্যাড করে দিলাম। এবার ধরো গো টু চেক প্রেফারেন্স লিস্ট আমি করতে পারি বা আমি কন্টিনিউ সার্চ করতে পারি। কন্টিনিউ সার্চ করে দেওয়ার পর এখানে কিন্তু আমার যেটা রয়েছে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি আন্ডারে, ধরো আমি এই কলেজে একটা অনার্স সাবজেক্টে ফর্ম ফিল আপ করবো। তো ধরো আমি এখানে জাস্ট এই জায়গাটাতে আবার চলে আসলাম, ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি সিলেক্ট রয়েছে, তুমি চাইলে ইউনিভার্সিটি চেঞ্জ করতে পারো। আমি ইউনিভার্সিটি চেঞ্জ করছি না, আমি 4 বছর বিএ অনার্সে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এবার আমার সামনে চলে আসছে বিভিন্ন কলেজের লিস্ট। তো আমি ধরো বারাসাত গভর্নমেন্ট আবার সিলেক্ট করলাম, করে আবার সার্চ করলাম যে কি কি অনার্স এখানে রয়েছে দেখি। তো এখানে দেখো এখানে টোটাল রয়েছে বেঙ্গলি অনার্স 12 জন অ্যাপ্লিকেশন করে দিয়েছে। তো ধরো আমি এখানে বাংলা অনার্সের জন্য আবেদন করলাম। তো ধরো বাংলা অনার্সে আবেদন করতে গেলে এখানে তোমাদের চেক এলিজিবিলিটিতে করতে হবে ক্লিক। এলিজিবিলিটিতে আমি এই করে দিলাম ক্লিক। আমার এখানে কিন্তু সাকসেস হয়ে গেল এলিজিবিলিটি। এবার আমি এখানে অ্যাড টু প্রেফারেন্স লিস্টে করে দেবো ক্লিক। অ্যাড টু প্রেফারেন্স লিস্টে আমি যেই ক্লিক করে দেবো দেখো বাংলার সাথে কি কি পাস সাবজেক্ট নেবো সেগুলো চলে আসে। ধরো আমি হিস্ট্রি আর পল সায়েন্স রাখতে চাইছি, বা আরো এদিকে কিন্তু পরপর অ্যারো রয়েছে, অনেকগুলো সাবজেক্ট পেয়ে যাবে। তো ধরো আমি প্রসিডে করলাম। এবার আমি ধরো এটা 1-এও রাখতে পারি, বা আমি যদি 1 নম্বর প্রেফারেন্স, বা এখানে কিন্তু আমার 2টো অ্যাপ্লিকেশন অলরেডি হয়ে যাচ্ছে, ধরো আমি 2 নম্বরই রেখে দিলাম। অ্যাড প্রেফারেন্সে করে দিলাম কিন্তু আমি ক্লিক। অ্যাড প্রেফারেন্সে যেই আমি এখানে ক্লিক করে দেবো সঙ্গে সঙ্গে আমার কিন্তু এটা প্রেফারেন্স অ্যাড হয়ে গেছে, অর্থাৎ 2টো অ্যাপ্লিকেশন আমার হয়ে গেছে বারাসাত গভর্নমেন্ট কলেজে। আমি ধরো এবার চাইছি যে কল্যাণ ইউনিভার্সিটির একটা কলেজে আমি আবেদন করব অনার্সে। তো এখান থেকে জাস্ট এই ইউনিভার্সিটিতে আবার ক্লিক করতে হবে। করার পর দেখো ইউনিভার্সিটিতে ক্লিক করার পর আমার সামনে কল্যাণ ইউনিভার্সিটির যে জায়গা সেটা কিন্তু চলে আসছে। দেখো একটু জায়গা আমি যাচ্ছি, দেখো এই কল্যাণ ইউনিভার্সিটিতে চলে আসলাম। সিলেক্ট প্রোগ্রাম, আমি কল্যাণ ইউনিভার্সিটিতে অনার্সে অ্যাপ্লাই করবো। আমি এখানে যেহেতু পাস নেই আমি অনার্সে অ্যাপ্লাই করছি। অনার্সে অ্যাপ্লাই করার পর সিলেক্ট কলেজ, কোন কলেজ, আমি ধরো চাকদা কলেজ, বা আমি ধরো এখানে দ্বিজেন্দ্রলাল কলেজ কল্যাণ ইউনিভার্সিটি, সেখানে চলে আসলাম। সার্চে আমি করলাম ক্লিক। সার্চে ক্লিক করার পর দেখো বাংলা চলে এসছে বা ইংরেজি চলে এসছে, ঠিক আছে, এডুকেশন চলে এসছে। আমি ধরো এখানেও বাংলাতে অ্যাপ্লাই করবো, তার জন্য আমাকে চেক এলিজিবিলিটিতে করতে হবে ক্লিক। চেক এলিজিবিলিটিতে আমি যেই ক্লিক করে দিলাম অ্যাড প্রেফারেন্স লিস্ট কিন্তু আমার সামনে চলে এলো। আমি এখানে অ্যাড প্রেফারেন্স লিস্টে চলে আসলাম। সাবজেক্ট ওয়াইজ এখানে পাস কোর্স সমস্তটা দেওয়া রয়েছে, যদি প্রয়োজন হয় এদিকে ক্লিক করে আরো অনেক সাবজেক্ট তোমরা পেয়ে যাবে। তো ধরো আমি এখানে ইংরেজি এবং জিওগ্রাফি নিয়েছি বাংলার সাথে, আমি এই প্রসিডে করে দিচ্ছি ক্লিক। এবার ধরো আমি চাইছি যে এটাতে আমি 3 নম্বরে না রেখে আমি এটাকে 1 নম্বরে নিয়ে যাবো, জাস্ট অ্যাড করে দিলে এটা কিন্তু 1 নম্বরে চলে যাবে। এবার দেখো গো অ্যান্ড চেক প্রেফারেন্স লিস্ট, আমি 3টে করলাম, তোমরা এইভাবে পরপর কিন্তু করতে পারবে বিভিন্ন ইউনিভার্সিটি ধরে ধরে, ঠিক আছে। এবার দেখো আমার যে প্রেফারেন্স লিস্ট সেটা কিন্তু তৈরি হয়ে গেছে। কি কি তৈরি হয়ে গেছে দেখো, প্রথম কথা হচ্ছে আমি চাইলে আরো অ্যাড কোর্স করলে আবার ওই ডিস্ট্রিক্ট বা সাবজেক্ট ওয়াইজ আমি সার্চ করতে পারবো। দেখো এখানে দ্বিজেন্দ্রলাল যে কলেজ সেটা 1 নম্বরে চলে এসেছে, যেহেতু আমি 1 নম্বর প্রেফারেন্স করেছিলাম। এখানে 3 বছরের মাল্টিডিসিপ্লিনারি চলে এসেছে বারাসাত গভর্নমেন্টে, এবং এটা বারাসাত গভর্নমেন্টের যে বাংলা অনার্স আমি অ্যাপ্লাই করেছিলাম সেটা এখানে চলে এসেছে। এখানে অ্যাপ্লাই থাকছে, এরপর যখন তোমাদের র্যাঙ্ক আসবে, মেরিট লিস্ট বেরোলে এখানে তোমাদের চলে আসবে মেরিট র্যাঙ্ক। ওকে, মেরিট র্যাঙ্ক চলে আসবে, এবং ভর্তির যে ফিস সেটাও তোমাদের এখান থেকে অ্যালোটেড হয়ে গেলে পেমেন্ট করে দিতে হবে। এটা চাইলে তোমরা ডিলিটও করতে পারো, আবার চাইলে এই প্রেফারেন্স চেঞ্জ করতে পারো। দেখো আমি এখানে জাস্ট এই যে অ্যারোতে রয়েছে এই অ্যারোতে ক্লিক করলাম। অ্যারোতে ক্লিক করার পর এই 2 নম্বর প্রেফারেন্সটাকে আমি ধরো মনে করলাম 3-এ নিয়ে যাবো। আমি এই ইয়েস করলে এটা কিন্তু 3-এ চলে যাবে। দেখো 2 নম্বরটা কিন্তু 3-এ চলে গেছে, সেই
বিএ পাস কোর্সটা কিন্তু 3-এ চলে গেছে। এইভাবে তোমরা একাধিক কোর্স এখানে অ্যাড করতে পারবে, কোনো প্রবলেম তোমাদের হবে না। প্রেফারেন্স হিস্ট্রি তুমি এখানে চেক করতে পারবে, কোনো প্রবলেম কিন্তু হবে না। ওকে, তারপর যদি তুমি তোমার ড্যাশবোর্ডে চলে আসো, দেখো এইখানে চলে আসছো ড্যাশবোর্ডে চলে আসার পর এই জায়গাতে ক্লিক করলে তোমার যে ড্যাশবোর্ড সেটা কিন্তু ওপেন হয়ে যাবে, ঠিক আছে। তো মাই প্রোফাইল, ড্যাশবোর্ড, তারপরে কোয়ারি কমপ্লেন বা প্রেফারেন্স লিস্ট এবং পেমেন্ট হিস্ট্রি এগুলো পাচ্ছ, এবং তার সাথে সাথে তোমরা পেয়ে যাচ্ছ লগ আউট। ওকে, তো এখান থেকে তোমরা জাস্ট সেভ কিন্তু করতে পারছো, ঠিক আছে, সেভ করতে পারছো। বা আমি মনে করলাম যে এই ফর্মটা ফিল আপ করেছে, এটা ডাউনলোড করবো, এই যে জাস্ট ডাউনলোড অ্যাপ্লিকেশন পিডিএফে আসতে হবে। এটা আসার সাথে সাথে দেখো এই পিডিএফটা কিন্তু ডাউনলোড হতে শুরু করে দেবে। পিডিএফটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে আমাদের সামনে, এরকম ভাবে আমাদের পুরো ডিটেল, এবং এটাই কিন্তু ফর্ম, এটাই কিন্তু তোমাদের পরবর্তী ক্ষেত্রে যখন তোমরা চলে যাবে, 3টে ফর্ম আমি যেহেতু ফিল আপ করেছি এখানে কিন্তু পরপর কিন্তু চলে এসেছে। প্রেফারেন্স লিস্ট থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরি পয়েন্ট আমার রেজাল্টের সব ডিটেল এখানে চলে এসেছে। এগুলো কিন্তু পরবর্তী ক্ষেত্রে তোমাদের কাজে লাগবে যখন তোমরা এই ফর্ম ফিল আপের পরবর্তীতে মেরিট লিস্টের পর ভর্তি হওয়ার পর যাবে ভেরিফিকেশনে, যে দ্য অ্যাপ্লিকেন্ট ক্যান এডিট অ্যান্ড সাবমিট দ্য অ্যাপ্লিকেশন ফ্রম টিল এত থেকে এত লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন। লাস্ট ডেটের মধ্যে তোমরা এখানে কিন্তু এই অ্যাপ্লিকেশনটা এডিট করতে পারবে। আর ইউ শিওর দ্যাট ওয়ান্ট টু সাবমিট, ইউ হ্যাভ মেড 3 প্রেফারেন্স। 25টার মধ্যে আমি 3টে প্রেফারেন্স নিয়েছি, আমি যদি চাই এখানে আমি কিন্তু সেভ করে নিতে পারছি। পুরো ডিটেলটা কিন্তু চলে আসছে তোমাদের। এবার যদি তোমরা চাও এডিট করবে কি করে, ভুল করে ফেলেছো, তাহলে আপডেট প্রোফাইলে তোমাদের করতে হবে ক্লিক। আপডেট প্রোফাইলে ক্লিক করার পর এরকম একটি পেজ তোমাদের সামনে ওপেন হয়ে যাবে, যেখানে দেখো জাস্ট এই রয়েছে এডিট, ঠিক আছে। এখানে দেখো এডিট অপশন তোমরা পেয়ে যাচ্ছ, এই এডিটে ক্লিক করতে হবে তোমাদের। সিম্পলি এডিটে ক্লিক করার পর ইমেল তুমি চেঞ্জ করতে পারবে, এবং এডিট প্রোফাইল এই দেখো এখনো কিন্তু আনলক রয়েছে, লাস্ট ডেট পর্যন্ত এডিট করতে পারবে। যদি তুমি এডিট করো তাহলে কনফার্ম করতে হবে টোটাল যে প্রেফারেন্সগুলো নিয়েছো সেগুলো কিন্তু বাতিল হয়ে যাবে, ঠিক আছে। এডিটের পর জাস্ট এই যে জায়গাটা চলে আসছো, এই যে জায়গাগুলো আসছে, এই সমস্ত ডিটেল তোমরা এডিট করতে হবে। দেখো পার্সোনাল ইনফরমেশন এখানে আপডেট করতে পারবে, প্রোফাইল পিকচার, ঠিক আছে। এখানে তোমার পুরো ডিটেল চলে আসছে, সব কিন্তু তুমি এডিট করতে পারছো পরপর। ওকে, এবার দেখো তুমি যদি মনে করো যে অ্যাড্রেস এডিট করবে, অ্যাড্রেসের যে সেকশন সেখানে কিন্তু চলে আসবে এটা। এখানে দেখো এডিট অপশন কিন্তু তুমি পেয়ে যাচ্ছ। অ্যাডিশনাল ইনফরমেশন যদি তুমি এডিট করতে চাইছো, সেটাও তুমি পারবে। রেজাল্ট সেকশন যদি তুমি মনে করো যে এডিট করতে পারবে, সবই কিন্তু তুমি এখান থেকে এডিট করতে পারবে, কোনো প্রবলেম কিন্তু তোমার নেই। ওকে, ডকুমেন্ট যদি তুমি মনে করো যে ডকুমেন্ট আবার তুমি আপলোড করতে চাইছো, এই ডকুমেন্টগুলো ভুল আছে, আবার তুমি কিন্তু এখানে পুনরায় এডিট করতে পারবে। তো চলো, মোটামুটি তোমাদের আমি পুরো ডিটেল দেখিয়ে দিলাম স্টেপ বাই স্টেপ। আশা করছি তোমাদের আর কোনো কমপ্লেন থাকবে না। পুরো ডিটেল যা কিছু দেখানো সম্ভব আমি সবটা দেখিয়ে দিলাম। চলো, ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।